মানুষের জীবন আর আল্লাহ আমাদের জীবন দিয়েছে, এরকম জীবন নিয়ে মানুষ কেমনে থাকে? মানুষের কত সুন্দর করে রান্না বান্না করে কত, আর আমার ভয়ে ভয়ে রান্না বান্না করতে হয়। মানুষ এভাবে ভয়ে ভয়ে কয়দিন রান্না বান্না করে? একদিন, 2 দিন, 3 দিন। আর আমার সারাটা জীবন ভয়ে ভয়ে কেন কি হয়েছে? হ্যাঁ, কে কি বলছে? কি কমো আর কে কে কইছে মানে, বান্ধবীগুলোর কাছে কইতে গেলে কয় না, এগুলা হলো প্রাণী, এগুলা অদৃশ্য, এগুলা এগুলা এই কি কয়, এই যে অদৃশ্য জিনিস দেখতে পারে, এবং এই মনে হয় তোর মনে হয় কিছু আছে। হ্যাঁ, আমার লাগে কি থাকবো রে ভাই? আমি কি, আমার কি ভূত পেতনি এগুলা মনে হয়? আমিও দুদিনকে আমি করলাম, বিশ্বাস করেন? কয় হ্যাঁ তোমার, তুমি মনে হয় হয়তো এইভাবে দাও দেখতে হবে। আরে মাছ ভাজতে যাবো, মাছ ভাজতে যাবো, ওই জায়গায় আমি আবার কিসের রুলস মেনটেন করবো? মাছ ভাজার কাম আমি ভাজবো, ওই জায়গায় তো রুলস এর কোনো কিছু নাই গা। হ্যাঁ, আজকে যেরকম মাছটা আমি ভাজতে গেছি, দিয়েছি, ঠিক আছে রে ভাই, তুই মাছ তুই চুপ করে থাক না পাতুরির মধ্যে, তোর আমার কাছে আওয়া লাগবে তুলে, তুই কোনো বল যে আমি ক্যাচ করবো তোরে নিয়ে যাবো, তোর মাছ দিছি, তুই চুপচাপ বাজা হইবো, আমি সুন্দর করে নিয়ে যাবো না? ঠিক আছে, তুই ফটোস ভালো কথা, তুই ফুটটা তো আমার গায়ে আবি, আমি তো বুঝতে পারছি যে তুই আমার গায়ে আবি না। আমি তুই এখান থেকে তো তুই আনবি। আমি কি করছি, নিচে বইছি। ওরে বাবা, ও কি সুন্দর করে ছিটটাইয়া নিচে আমার গায়ের মধ্যেই পড়লো। মানে ও বুঝলো কি করে যে আমি নিচেই লুকাই আছি, মানে আমারে ফলো করে। মানে ও কইতে চাই কি জানেন, ও কইতে চাই যে আমিও তো মাছ, আয় আমার কাছে, আয় আমার কাছে আইয়া ইয়া কর, তোরও মাছের মতন লাগে। মানে আমিও যেমন পাতলে যেমন ওগর মতন বাজাবাজি করবো। বাহ, কি সুন্দর লাইফটা! এইভাবে হয় না, এইভাবে হয়? আপনারাই বলেন, এভাবে তো হয় না। মানুষ কতদিন এরকম চুরি চুরি করে রান্না বান্না করতে হবে? এভাবে চুরি চুরি করে আমি রান্না বান্না করতে পারবো না। আমার গাও এই গাও আমার পুরো এইদিকে এইদিকে লাল লাল, মানে ভয়ে ভয়ে আতঙ্কে আছে, কোন দিনকার নাকি বোমের মতন বাস্ট হয়। আরেকদিন কি হয়েছে জানেন, তরকারি বসাইছি, ঠিক আছে, তুই পুড়া গেছিস তরকারি, তুই পুড়ে গেছিস, তোর কাম তো শুধু পুড়েই যাওয়া, কলা হয়ে গেছিস। ওমা চুলা আমি লিবাইয়া দিছি, যাইয়া যে একটু নিচে আমি লাগা দিতে যাই, ওমা চিটকাইয়া আমার গায়ে পড়ছিস। মানে তুই পুড়ে গেছিস, এটা কি আমার দোষ? মানুষের ভুল হয়, মানে ওই পুড়ে গেছিস কে, এটাও আমার দোষ? আমি তোরে করলাম কা, তুইও কর। মানে এমন ভাবে হাতে পড়ছে, ওই দাগ আমার এখন পর্যন্ত আমার হাতে আছে। এত কষ্ট নিয়ে না, এত অত্যাচার মানুষ আর সহ্য করতে পারে না। মানুষ 1 দিন 2 দিন 3 দিন এরকম অত্যাচার সহ্য করতে পারে, আমার পক্ষে আর সম্ভব না। হ্যাঁ, বান্ধবীর মায়ও তো রান্ধে, আমার মায়ও তো রান্ধে, ওর দাদিও তো রান্ধে, দেখি তো চুলার সামনে যায় রান্ধে। ও মা, ওদিনকে বান্ধবীর মায় রান্না করলো, দেখলাম কি মাছ ভাজলো, চুলার সামনেই দাঁড়ায় গেলো। আমি কি করতে গেলাম, সাহসীগিরি দেখাইতে গেলাম। সাহসীগিরি দেখাই আমি কি করলাম, মাছ ভাজতে যে যাবো, আমি কই না আজকে আমি সরবো না, আমি দাঁড়াই থাকি। এমন জোরে ছিটকা দিছে, মনে করেন মাছ তো পাতিলেই রইছে, আমি দৌড় দিয়া পাকঘর থেকে চলে আসছি। পরে আমি বান্ধবী বললাম, বান্ধবী আন্টি তো মাছ ভাজলে একটু লড়লো না, ইয়া করলো না, তা আমার কি সমস্যা, আমি মাছের কাছে গেলেই ফুটো হয়। কয় দোস্ত, তোর লাগে মনে হয় কিছু আছে, মাছে মনে হয় বুঝতে পারছি। আমি মাছে কেমনি বুঝবো যে আমার লাগে কি আছে? পরে তো আমি কাটটা জবাই করে আমি ধুয়ে টুয়ে সুন্দর করে আমি ফ্রাই করতে দিচ্ছি, ও আর কি বলতো? সেই জায়গাও আমার দোষ, আমার সাথে কিছু আছে। তা আমার কাছে কি আছে, নিয়ে যা না, নিয়ে যা। আমার কাছে তো এরকম কোনো কিছু নাই নিয়ে যাওয়ার মতো। আমার আর ভালো লাগে না, এইভাবে কি সহ্য করার মতো না? আপনারাই বলেন, এইভাবে সহ্য করার মতো না। এরকম অত্যাচার আর কতদিন সহ্য করতে হবে? আসল কথা, আমার কেউ নাই তো, তার জন্য মাছেরাও আমার সাথে এরকম করে, একটা অবুঝ অবলা মানুষকে পাইয়া বসে। আপনারা যদি আমার ভিডিওটা, যদি এরকম ভিডিও যদি আরো আরো দেখতে চান, তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন।